এখানে একটা তৃতীয় মাত্রা যোগ হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটার সাথে ট্রাম্প যেমন রিপাবলিকান, অন্য কোন রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের এটার কোনো তুলনা করাটা কঠিন হয়ে যাবে। প্যালেস্টাইনিদের পক্ষে আপনি মানে রচনা লিখেছেন, এসে লিখেছেন, যার ফলে ওনার যে ভিসাটা ছিল স্টুডেন্ট ভিসা, তো ওটা রিভোকড হয়ে গেছে এবং ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ইমিগ্রেশনের সামগ্রিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে বা কি কি পরিবর্তন আসছে? ডেমোক্রেটদের সাথে রিপাবলিকানদের একটা পার্থক্য আছে, কিন্তু আবার এই দুই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্থক্য আছে। ট্রাম্প প্রশাসনের সময় ইমিগ্রেশনের সামগ্রিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে বা কি কি পরিবর্তন আসছে, সেই সাথে আপনি যদি একটু বাইডেন প্রশাসনের সাথে বা অর্থাৎ রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করেন বা তথ্য উপাত্ত দেন, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে সামনের দিকের বা সামনের দিনগুলো ইমিগ্রেশন সিস্টেমে কি পরিবর্তন আসতে পারে বা কি অবস্থা মানে হতে পারে, সেটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করার মতো, যে আমেরিকাতে দুটা পার্টি, দুটা অ্যাডমিনিস্ট্রেশন একবার এক একজন এক এক দল পাওয়ারে আসে, ডেমোক্রেট আর রিপাবলিকানরা। সাধারণত এইভাবে করে কম্পারিজনটা করার কথা, কিন্তু এখানে একটা তৃতীয় মাত্রা যোগ হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটার সাথে ট্রাম্প যেমন রিপাবলিকান, অন্য কোন রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের এটার কোনো তুলনা করাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যেমন ডেমোক্রেটদের সাথে রিপাবলিকানদের একটা পার্থক্য আছে, কিন্তু আবার এই দুই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্থক্য আছে। আজকে একটু আগেই মার্কো রুবিও, যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি প্রেস কনফারেন্স করছেন এবং বলছেন যে কোন একটা টাফ ইউনিভার্সিটিতে, বস্টনে মানে ম্যাসাচুসেটসে নাম করে স্কুল, সেখানে একজন গবেষক, হ্যাঁ, এখানে গবেষণা করতে আসছেন স্টুডেন্ট ভিসা, তো আসছেন ডক্টরাল থিসিস করছেন, তো উনি প্যালেস্টাইনিদের রাইটস নিয়ে একটা op-ed লিখেছেন। তো ফলশ্রুতি হচ্ছে ওনার ভিসাটা রিভোকড হয়ে গেছে। ভিসা ছিল, উনি সবই ঠিক ছিল, কিন্তু ওই প্যালেস্টাইনিদের পক্ষে আপনি মানে রচনা লিখেছেন, এসে লিখেছেন, যার ফলে ওনার যে ভিসাটা ছিল স্টুডেন্ট ভিসা, তো ওটা রিভোকড হয়ে গেছে এবং ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবং এই মার্কো রুবিও ওটা নিজের ইতিহাসই দেখা যায় যে তার ফ্যামিলি এখানে কর্তৃত্ববাদী ডিক্টেটর, মানে কিউবান ডিক্টেটরশিপ থেকে পালিয়ে এসে তারা এখানে আশ্রয় নিয়েছিলেন, আমেরিকা তাদেরকে আশ্রয় দিয়েছিল, এবং তখন এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা ইত্যাদি এগুলোর যেই ভূমিকাটা ছিল, যেই মানে যে প্রোটেকশনটা দেওয়া হয়েছিল মানুষজনকে, আর এখানে একজন মানে একটা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হয়, মুক্ত বুদ্ধির চর্চা হয়, সেখানে উনি পড়াশোনা করতে হচ্ছে গবেষণার পার্টি হিসাবে হোক আর যেভাবেই হোক, যে এই যে একটা কথা বলেছেন কোন একটা মানে যাদের স্বাধিকারের পক্ষে, পক্ষে, এবং হ্যাঁ, কথাটা হচ্ছে যে কোনটা কোন পর্যায়ে গেলে এখানে একটা গ্রে লাইনের হয়তো ব্যাপার আছে, যে সেটা সন্ত্রাসের দিকে চলে যায়, পররাষ্ট্রনীতির বিপক্ষে চলে যায়, কিন্তু দেশের জাতীয় নিরাপত্তার বিপক্ষে যদি যায় তেমন কিছু হলে, এক কথায় আপনার এই কথাটা আমরা বিশ্লেষণটা শুনবো, তবে অনেকক্ষণ ধরে দুইজন দর্শক অপেক্ষা করছেন, ওনাদের আর বিরক্ত করাতে চাই না, ওদের ফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি ব্রঞ্জ থেকে নিরু বলছি। জি, আমার প্রশ্ন হইল, আমার ফ্যামিলি ভিসা মানে ইমিগ্রেন্ট ভিসায় আমাদের 4টা ভিসা হয়েছে। জি, ভিসা হওয়ার পরে একটা ভিসা আগে হয়েছে আর 3টা ভিসা পরে হয়েছে, কিন্তু বাই মিস্টেক ওরা 3টা ভিসার যেই তারিখটা ছিল ওই তারিখ অনুসারে আপনার বিমানের টিকিট কাটছে।
কিন্তু একটা ভিসার মেয়াদ 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। এখন এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে আসছে 3 জনের এয়ারপোর্টে ভিসা দিয়া এন্ট্রি দিচ্ছে, কিন্তু একজনের দেয় নাই। এখন কি এইটা ওই যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, উনি কি আসতে পারবে না অন্য কিছু করতে হবে আমার? আপনি একটু লাইনে থাকবেন, যদি অ্যাটর্নির প্রশ্ন থাকে তাহলে হয়তো করবেন। মীর মিজানুর, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? যিনি আসতে পারেননি উনি এখন কোথায় আছেন? উনি বাংলাদেশে আছেন। হ্যাঁ, উনি এই বর্তমান সিচুয়েশনটা উইথ অল দ্য ডকুমেন্টস উনি আমেরিকান এমবাসিতে চলে যাবেন, গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে উনি এই ব্যাখ্যাটা দিবেন। এটা ক্লারিক্যাল এরর, হ্যাঁ, এখানে খুব বেশি চিন্তা করার কিছু নাই, কিন্তু ইমিডিয়েটলি আমেরিকান এমবাসিতে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ জনাব মিরু আপনার প্রশ্নের জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। তো দ্রুত এমবাসিতে যে বিষয়টির মীমাংসা করুন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রাকিব, আমি মিশিগান থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গত বছরের অগাস্টে অ্যাসাইলাম করছি, তারপর হচ্ছে আমি গ্রিন কার্ডের জন্য আবেদনও করছি। এখন নতুন একটা নিউজ দেখলাম যে তারা নাকি গ্রিন কার্ডের আবেদন এখন বন্ধ হইয়া দিতেছে। এক্ষেত্রে কি আমার দুশ্চিন্তার কোনো কারণ আসেনি? তারপর আমি একটু আর্লি করে নিয়েছিলাম আবেদন, লাইক 5 মাস পরে করে নিয়েছিলাম অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার 5 মাস পরে। এক্ষেত্রে আমার দুশ্চিন্তার কোনো কারণ আসেনি। অনেক ধন্যবাদ রাকিব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, না, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনি এখন একদিন পরেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আগে নিয়ম ছিল 1 বছর পরে অ্যাপ্লাই করবেন, এবং তারপরে দেখা গেল যে এত দেরি হচ্ছে, সেই জন্য তারা ওইটার ব্যাখ্যাটাকে চেঞ্জ করে যেটা বলছে যে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন পরের দিনই, কিন্তু যাতে ওই যে যখন আপনার কেসটা ধরা হবে তখন মোটামুটি যে 1 বছর হলেই হলো, 1 বছর হতে হবে। তো সেই ক্ষেত্রে, এবং যেহেতু হচ্ছে এরকম দেরি, যার ফলে ওনারা আগে থেকে অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আর আপনার ভয়ের যেটা আছে সেটা হচ্ছে, মানে যদি এরকম কিছু করে থাকেন তাহলে ভয় আছে, নাহলে ভয় নাই। আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যে ধরনের তথ্য দিয়েছেন আর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশনে যে তথ্য দিয়েছেন সেখানে যেন কোনো ইনকনসিস্টেন্সি না থাকে, মানে গড়মিল না থাকে, গড়মিল না থাকে। জি, অনেক ধন্যবাদ। তবে উনি একটি প্রশ্ন করেছেন, এইটি সম্পর্কে একটু আমারও জানার দরকার আছে। উনি কিন্তু একটি কথা বলেছেন যে উনি শুনতে পেয়েছেন যে গ্রিন কার্ড ইস্যু করা বন্ধ হয়ে যাবে বা পজ রাখা হচ্ছে। এটা আদৌ কি না, এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এটা সত্য কথা না। যেটা হতে পারে, যেটা হওয়ার কথা, যেমন দেখবেন সিটিজেনশিপের সময় অনেকেই গিয়ে উল্টো ডিপোর্টেশন প্রসিডিংসে পড়েন। গ্রিন কার্ড হওয়ার সময় এই যে সিকিউরিটি চেকটা এটা এমন একটা লেভেলে হয় না, হ্যাঁ, এবং কি একটা বিশেষ সময় পার হয়ে গেলে তারা ওটা ইনকমপ্লিট রেখেও গ্রিন কার্ড দিয়ে দেয়। কিন্তু সিটিজেনশিপের সময় যে এটা হাইটেন সিকিউরিটি যে মেনটেন করে, সেই জিনিসটা যদি এখন হয় আমি অবাক হব না গ্রিন কার্ডটা পাওয়ার ক্ষেত্রে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।